গ্রীষ্মের দাপটও হার মেনে যায় বর্ণিল ফুলের রাজত্বে। পথের ধারে হঠাৎ ফুলের চোখ ছলকানো রূপ মুছিয়ে দেয় নাগরিক ক্লান্তি। রাজধানীর গ্রীষ্মকালীন পুষ্পবৃক্ষ বিহঙ্গের উপাখ্যান সহকর্মী জাহিদ হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির। রাজধানীর নীল আকাশের ক্যানভাস জুড়ে কৃষ্ণচূড়ার আধিপত্য জানান দিচ্ছে গ্রীষ্ম এখনো বিদায় নেয়নি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পথের দুধারে নীরব সম্ভাষণ জানাচ্ছে সোনাঝরা সোনালু। আপন মহিমায় অস্তিত্বের জানান দিচ্ছে নাগলিঙ্গম, রাধাচূড়া, শিমুল, ভাটফুল, কুর্চি, করবীসহ নানা গ্রীষ্মকালীন ফুল। পথে প্রান্তরে ফুটে থাকা এসব ফুল শহুরে জীবনকে রাঙিয়েছে রঙে, ঘ্রাণে। তাই তো রাজধানীর ব্যস্ত সমস্ত জীবনে হাবিয়ে ওঠা মানুষ সুযোগ পেলেই মন জুড়িয়ে নেন এই সুন্দরের রাজ্য থেকে। এত গাছ যেখানে থাকে মন খারাপ থাকার তো সেখানে আমি মনে করি কোনো সুযোগ নেই। ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসলে ভালোই লাগে, ছবিও ভালো আসে, মানে খুব স্নিগ্ধ একটা পরিবেশ, তো ভালোই লাগে। যদি একটু ফুলটা বেশি থাকতো তাহলে হয়তো বা পরিবেশটা একটু বেশি সুন্দর লাগতো, বাট ওভারঅল ভালোই আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকে, নগর জীবনে ফুল কি কেবলই সৌন্দর্যের প্রতীক নাকি বাস্তু সংস্থানের অবিচ্ছেদ্য অংশ? এই রং এবং রূপ এবং এর মধু আহরণের জন্য প্রজাপতি, কীটপতঙ্গ আসে। আর আসলেই হয় কি, এক গাছের পরাগরেণু আর এক গাছে যায়। যদি এটা না যেত তাহলে কিন্তু প্রকৃতি টিকে থাকতো না, ওই গাছ টিকে থাকতো না। গ্রীষ্ম বন্দনা শেষ হবে আগামী সপ্তাহে। গ্রীষ্মের প্রতি বিতৃষ্ণা নাকি একালের ফুলের প্রতি উদাগ্র ভালোবাসা, কার আধিক্য বেশি, সেই বিতর্ক জমে উঠতে ফের অপেক্ষা 1 বছরের। আকাশে জমে আছে বিষণ্ণ মেঘ, ফুটপাতে পড়ে আছে গ্রীষ্মকালীন ফুল। আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘ বাতাসের হয় না কখনো ভুল। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।